শিমুলপুর গ্রামে একটি বিশাল বড় বাড়িতে মহেশ তার স্ত্রী ও কন্যাকে নিয়ে বেশ সুখেই বসবাস করছিল। একদিন সকালে মহেশ যখন তার নতুন গাড়িটি পরিষ্কার করছিল, তখনই তার ছোট্ট মেয়ে সীমা গাড়িটির কাছে এসে বসে আর ওইখানেই পড়ে থাকা একটি পাথর নিয়ে গাড়িতে লিখতে থাকে। মহেশ যখন তার মেয়ের দিকে তাকায়, দেখে তার মেয়ে গাড়িতে কিছু লিখছে একটি পাথর দিয়ে। তখনই মহেশ খুব রেগে যায় আর ওখানে পড়ে থাকা একটি লাঠি নিয়ে তার মেয়ের হাতে আঘাত করে। ছোট্ট মেয়েটি আঘাত পেয়ে খুব কাঁদতে শুরু করে। তখনই ওইখানে আসে তার মা। ছোট্ট মেয়ে সীমার কান্না ও তার হাতের অবস্থা দেখে তখনই সীমাকে নিয়ে তারা হসপিটালে যায়। ডাক্তারবাবু হাতটিকে দেখার পর বলেন হাতে অনেক জায়গাতে ভেঙে গেছে। এসব শুনে মহেশ খুব দুঃখ পায়। মনের দুঃখে ঘরে ফিরে মহেশ তার ওই গাড়িটির কাছে গিয়ে বসে। তখনই মহেশের দৃষ্টি পড়ে তার মেয়ে সীমা লেখাটির উপর। বাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি। লেখাটি দেখে মহেশ আর কান্না ধরে রাখতে পারছিল না, সে হাউ হাউ করে কাঁদছিল। বন্ধুরা, এ থেকে আমরা শিখলাম রাগের মাথায় কোনো কিছু করা ভালো না।